আজকের হলো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। খুবই দুঃখিত যে আজকে তোমাদের ভিডিওটা দিতে পারবো না, তো পরের দিনে অবশ্যই ভিডিওটা তোমাদের কাছে যাবে। তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছি। এখন বাড়ির সবাই ঘুমিয়ে আছে আর আমি উঠে ঝটাপট কাজগুলো শেষ করে নিচ্ছি। কারণটা কি না, আজকের মেয়েরা সবাই ব্যস্ত হয়ে পড়বে স্কুলে যাওয়ার জন্য। ওরা শুধু নয়, ওদের বয়সী যখন আমরা ছিলাম এবং আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আজকের দিনটা অনেক বড়, অনেক আনন্দের দিন। তো যাই হোক, আনন্দের যেমন তেমন আজকের দিনে অনেক দুঃখ প্রকাশের দিন, কারণ অনেক মানুষ এই দিনটায় রক্ত ঝরিয়েছিল। ফ্যামিলিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে 15ই আগস্ট আর সকাল সকাল উঠে পড়েছি। এখন 7টা বেজে গেছে। তো বাড়ির সব কাজ মোটামুটি শেষ করে নিয়েছি। কারণ কি বলো তো, মেয়েরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর এদিকে কিরণ সোনা তো মানে দুষ্টুমি করতেই থাকবে, এই জন্য সকালবেলাকার সব কাজ সেরে চলে এসছি। আর ওদের জন্য কিছু তৈরি করে দেবো, ওরা সবাই খেয়ে বেরিয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, কি করি না করি দেখতে থাকো। এখনও আমার গোবিন্দ সেবা হয়নি, তো গোবিন্দ সেবা করব, তারপরে অন্যান্য কাজ করব। তো যাই হোক, এখন একটুখানি দোকানে চলে যাব। তো দোকান থেকে তারপর বাড়িতে এসে কাজ করব। আর কিরণের বাবা এতক্ষণ শুয়েছিল, তো উঠে ও স্নান করতে গেছে আর মেয়েরাও এখন উঠে পড়েছে। আর অলরেডি আমার বড় মেয়ে দেখো সকাল সকাল উঠে পড়েই আজকের এক গ্লাস শরবত আমার হাতে ধরিয়ে দিল। সবাইকে শরবত দিয়ে দিয়েছি, আর আমি স্নান করে আসিনি বলে শরবতটা খাইনি, তো শরবতটা এখন খেয়ে নেব। তো কিরণ সোনার বাবা তো দোকানে যেতেই আমি যেই জল নিয়ে এসেছি, কিরণ সোনা ওর বাবার কোল থেকে আমার কোলে চলে এলো। দেখো কি দুষ্টুমি, কোলেই উঠবে, মানে হেঁটে হেঁটে আসবে না। তো মেয়েকে ডাক দিলাম, তো মেয়ে ওকে নিয়ে নিচ্ছে আর ও যেতেই চাইছে না। তো শেষমেশ ও চলে গেল আর আমি জলটা নিয়ে চলে এসেছি। চলে যাচ্ছে আর বড় মেয়ে আগেই বেরিয়ে চলে যাচ্ছে। তো আমি ওদের জন্য খাবার তৈরি করব বলে দোকান থেকে আসতেই তো দেরি হয়ে গেল। বড় মেয়ে টাইম খুব মেনটেন করে চলে, তো ও চলে গেছে আমি আসার আগেই। ওকে বলেছে যখন 8টায়, ওকে 7:30টায় এখান থেকে বেরোতে হবে, এইটাই ওর টার্গেট। তো ও চলে গেছে। আর কি খেয়েছে জানি না, এই মেয়েরা তার মুড়ি আর বাড়িতে দুধ ছিল, ওরা খেয়ে বেরিয়ে গেল। বাড়িতে কে? আমি, কিরণের বাবা আর কিরণ। তো চলো কিছু খাবার তৈরি করি আর আমরা খেয়ে নেবো। ওরা চলে গেল তো কি হয়েছে, আমাদের তো খেতে হবে। তো খাবার তৈরি করব। আর এতক্ষণে আমি পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি। তো পাচ্ছ, পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখানে খাওয়া তৈরি করতে চলে এসেছি। কড়াইতে এই যে এটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর দুধটা সকালবেলা গরম করে রেখেছিলাম। তো এখন এই দুধটা আছে, আর এখানে দেখো এই দুধটাই আছে, মানে গরম করে দিয়েছিলাম, তো ওরা সবাই খেয়ে চলে গেছে। আর এইটা আছে, এইটা দিয়েই খাবারটা এখন তৈরি করে নেব। তো চলো সঙ্গে থাকো। আজকে একটু তাড়াতাড়িতে রান্না করব বলে কিরণের বাবাকে মাছ নিয়ে আসতে না বললাম, কারণ ও দেরিতে মাছ নিয়ে আসবে। আর যদি দোকানের সামনে পেয়ে যায় নিয়ে চলে আসবে। আর আমি কিন্তু ততক্ষণে ডাল বসিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে এখন শাকটা ধুয়ে নেব। তো এটা কি শাক? এটা অনেকে কাঁটা শাক বলে, আবার অনেকে শ্বেত ফুলকা বলে। আমরা তো শ্বেত ফুলকা বলি। তো ওটা রান্না করব। আর এই যে ঘি দিয়ে সামাইটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো এটা হতে থাক এখন। আর এই যে দেখো আমি উচ্ছে কটা কেটে রেখেছি, ওটা ভেজে নেব। আর ডালটা সিদ্ধ করে নিয়েছি, এখনও রান্না করিনি। আর এইদিকে ভাত হয়ে গেছে, এইদিকে তো শাক ধুয়ে নিয়ে এসেছি, এটাও করব। তো কড়াইতে লঙ্কা, পেঁয়াজ, পাঁচফোড়ন দিয়ে ডালটা এখন শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ ওই যে ওইখানে ওই দিদিভাই দাঁড়িয়ে আছে, তো দুধ আনতে চলে এসছে। আর আমি ফাঁকে কিরণের বাবাকে এই যে খাওয়াটা দিয়ে আসি। আর কিরণ সোনাকে বোধহয় তার দিদি নিয়ে চলে গেছে স্কুলে, ছোটরা। তো ওকে নিয়ে আসবো এই সামনেই। আর এখন গরুর দুধটা দুইয়ে দিয়ে দেবো, তারপর খাবো। তো চলো কিরণের বাবাকে খাওয়াটা দিয়ে দিই। তো এখন চলে এসছে মেয়েদের স্কুলে, আমাদের গ্রামেরই ছোট্ট একটা স্কুল। স্কুলটা ছোট্ট হলেও এখানকার শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদের নিয়ে খুব সুন্দরভাবে আজকে স্বাধীনতা দিবসটা পালন করেছিল।
তো এই স্বাধীনতা দিবসে সবাই আজকের আমরা আনন্দ করছি। তো এই আনন্দটুকু এনে দেওয়ার জন্য এই স্বাধীন দেশে স্বাধীন ভারতে কত বিপ্লবী বন্ধু তাদের প্রাণ ত্যাগ করেছে, কত বিপ্লবী বন্ধু রক্ত নদীর ধারা বইয়ে দিয়েছে এই বসুন্ধরা। তো যাই হোক, আজকের সেই তাদের আত্মার শান্তি কামনা করি। আর সেই সঙ্গে আমাদের এই স্বাধীন ভারতের স্বাধীনতা দিবস পালন করি। তো চলো সবাই মিলে, আর আজকে সবাই খুশিতে মেতে উঠেছে। তো এখন বাচ্চাদের সবাইকে দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত স্লোগান গাইছে, আর শেষমেশ সবাই এখান থেকে রোড শোর দিকে চলে যাবে। বন্ধুরা, খুব তো রোদ বেরিয়েছে, আর দেখতেই পাচ্ছ ওখানে রোড শো চলছে। মেয়েদের যে এত রোদ্দুতে কোথায় নিয়ে গেল সে কথা বলতে পারবো না। আর বড় মেয়ে তো স্কুলে গেছে, ওর কোনো খবর পাইনি। ওই যে ওর বাবা দুধ দিতে যাবে, রাস্তার মাঝেই পড়ে, তো খবর নিয়ে আসবে, দেখে আসবে। আর এই যে এখন দুধটা নিয়ে যাব বলে সাইকেল বের করে নিয়েছি। তো বন্ধুরা, সকালবেলা তো রান্নার একটা আইটেম তো করে নিয়েছিলাম। তো এখন কিরণের বাবা আবার হঠাৎ করে এই বিদ্যাপীঠ দুধ দিতে গিয়েছিল না, ও আবার মাংস নিয়ে এসছে। তো ওটা রান্নার জন্য, আর পেঁয়াজ সেরকম বেশি ছিল না, এই যে পেঁয়াজ নিয়ে চলে এলাম, এখানেই পাওয়া যায় আমাদের বাজারে। তো নিয়ে চলে এসেছি, আবারও মাংস তৈরি করতে হবে। তো চলো, আর এখানে ওই শাক চচ্চড়িটা এখন করে নিচ্ছি। তো এতে এখনও লঙ্কা দেইনি, কারণ কি বলো তো, কিরণ ছানাকে একটু খাওয়াবো। তো এখন দেখো আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, আর উচ্ছে কটা ভেজে নেব। আর এখানে দেখো মাংসটা আমি মাখিয়ে রেখেছি। আর কিরণের বাবা তো অনেকগুলো মাংস নিয়ে এসছে দেখলাম, তাই আলুটা একটু কম দিয়েছি। এখানে হলুদ, তেল আর লবণ দিয়ে মাখিয়ে দিই না। তো ওটা ভাজা হয়ে গেলে কড়াইটা একটু ধুয়ে নিয়ে এসে তারপর মাংসটা রান্না করব। কারণ কি বলো তো, মানে যদি মাংস তরকারি আবার তেতো লাগে এই ভয়ে। তো যাই হোক, তো উচ্ছেটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব মাংস রান্নার জন্য। তো মাংস রান্নার জন্য এখানে মশলাটা কষে নিলাম ভালো করে। এরপর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপর আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কিরণ সোনার জন্য বের করে রেখেছিলাম, ওকে এখন খাইয়ে দেব। তো আমরা খাওয়া দাওয়ার বেলা চুকিয়ে এখন চলে এসেছি গোবর মারব। তো অনেক দিন থেকে মারা হয়নি, আর অনেকগুলো গোবরও কাঁড়িয়ে হয়ে গেছে জানো, এই জন্য চলে এসেছি। অনেকক্ষণ থেকে তোমাদের ভিডিও দেইনি, কারণ কি কাজ করছিলাম তোমরা তো দেখতে পাচ্ছিলে। তো অনেক দিন ধরে ওগুলো করা হয়নি। তো আজকে কাজ করে এখন চলে এসেছি, আর একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এর ফাঁকে গরুর দুধ দুইয়ে নিয়েছি, ঘাস কেটে নিয়েছি, আর গরু ছাগলও বলে ফেলি, সবসময় বলে বলে তো অভ্যস্ত হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন ধূপটা দেবো। আর মেয়ে ছেলে সবাই ওই দোকানের দিকে ওইখানে খেলতে চলে গেছে। তো সামনেই মেয়েদের পরীক্ষা, তো ওদেরকে নিয়ে আসবো ধূপটা দিয়ে। আর ওখানে ভাত বসে গেছে, আর রাত্রে এমন কিছু হবে না, তো ভাত হবে। আর সেবেলাকার ওই যে মাংসের তরকারি এখনও তো পড়ে আছে, কারণ কি মেয়েরা খায়নি, আর আমরা দুজন খেয়েছি। কিরণ একটুখানি খেয়েছে মোট বাড়িতে, আর কিরণ কতটা খায় সেটা নিয়ে কথা না। তো মেয়েরা কেউ খায়নি, আর সেইগুলো পড়ে আছে, ওই তরকারি আছে, আর ওই ভাত দুটো করব, খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ কষ্ট করে একটা লাইক করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে।
আর যারা আমার ভিডিও নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো টাটা।